হার্দিক পান্ডিয়ার সাথে কি বিট্রে করলো টিম ইন্ডিয়ার প্লেয়াররাই? তো এমনটাই একটা খবর বা এই একটা প্রশ্ন, এর উত্তর ক্রিকেট ফ্যানরা খুঁজছে। তো বিষয়টি শুরু হয়েছে যবে থেকে গৌতম গম্ভীর হেড কোচ হয়ে দলে যোগ দিয়েছেন। তো প্রথম তিনি যেটা করেছেন সেটা হচ্ছে সূর্যকুমার যাদবকে পার্মানেন্টলি টি-20 ক্যাপ্টেনশিপ দিয়েছেন এবং কারণ হিসেবে জানিয়েছেন যে সূর্যকুমার যাদব বিশ্বের অন্যতম একজন সেরা টি-20 প্লেয়ার এবং তার ফিটনেস নিয়ে অতটা সমস্যা হয় না। তো তিনি টিমকে, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, তিনি টিমকে লিড করবেন। এবং হার্দিকের ক্ষেত্রে তিনি দেশের হয়ে অন্যতম একজন সেরা অলরাউন্ডার, তার বিকল্প এখন অবধি টিম ইন্ডিয়াতে নেই, কিন্তু তার যে একটা ফিটনেস ইস্যু থাকে, তো সেই কারণে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এমন কাউকে ক্যাপ্টেন্সি দিতে চান যিনি দেশের হয়ে প্রতিটা ম্যাচ খেলবেন। তো যেটা তারা মনে করেছে সূর্যকুমার যাদব হচ্ছে বেস্ট প্লেয়ার, তো তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তো এই অবধি জিনিসটা ঠিক ছিল। তো এরপরই শ্রীলঙ্কাতে দল খেলতে গেছে টি-20 সিরিজ। তো যেদিনকে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তো সেদিনকে যে সূর্যকুমার যাদবের নেতৃত্বে যে দল শ্রীলঙ্কাতে গেছে, তো যাওয়ার আগে গৌতম গম্ভীর এবং সিলেক্টর অজিত আগারকারের একটি প্রেস কনফারেন্স ছিল। তো সেখানে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, অজিত আগারকার বলে যে তারা এমন কাউকে ক্যাপ্টেন্সি দিতে চান যিনি প্রতিটা ম্যাচ খেলবে, তো যার কোনো ফিটনেস সমস্যা থাকবে না। তো হার্দিক মূল্যবান প্লেয়ার, কিন্তু তার ফিটনেস অবশ্যই তার কাছে একটা চ্যালেঞ্জ থাকে, ঠিক এই টার্মটা, চ্যালেঞ্জ টার্মটা তিনি মেনশন করেছেন। তো তার জন্য তাদের মনে হয়েছে যে সূর্যকুমার যাদবই একজন ডিজার্ভিং ক্যান্ডিডেট, তার মধ্যে সে লিডারশিপ কোয়ালিটি রয়েছে, এই অবধিও ঠিক ছিল। কিন্তু তারপরই তিনি বলেন যে আমরা ড্রেসিং রুম থেকেও ফিডব্যাক পেয়েছি, তো সব দিক বিচার করে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তো এই কথাটিতেই হচ্ছে যত সমস্যার সৃষ্টি, ড্রেসিং রুম থেকে ফিডব্যাক পাওয়া। তার মানে হার্দিক না সূর্যকুমার যাদব? তো সেই নিয়ে যদি ড্রেসিং রুমে চর্চা হয়, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই প্লেয়াররা সূর্যকুমার যাদবকে চেয়েছে, হার্দিককে চাইনি, এটাই দর্শকদের মনে হচ্ছে। এবার অনেকে বলছে যে এটা সম্পূর্ণই সিলেক্টর এদের হচ্ছে ম্যানেজমেন্টের বানানো কথা, যাতে যে সিদ্ধান্তটা তারা নিয়েছে নিজেদের ঘাড় থেকে ফেলে প্লেয়ারদের ঘাড়ে চাপিয়ে দেওয়া। আবার অনেকে বলছে যে অ্যাজ আ ক্যাপ্টেন হার্দিকের কিছু সিদ্ধান্ত কোনো দর্শক বলুন, কোনো প্লেয়ার বলুন মেনে নিতে পারেনি। লাইক ওপেনিং স্পেলে ফার্স্ট ওভার নিজে বোলিং করতে আসা, বা হুড়োহুড়ি করে নিজে আগে ব্যাটিং করতে আসা, এই সমস্ত কিছুগুলো। কিন্তু এটাও দেখা উচিত তার ক্যাপ্টেন্সিতে তিনি অনেকগুলো ব্রেভ কল নিয়েছিলেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। যে একটা কার্যত 50-50 ম্যাচ বা 60-40, যেটা শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ ছিল, সেখানে লাস্ট ওভার আকসারকে দিয়ে বোলিং করেছিল তিনি, ফাস্ট বোলারকে না দিয়ে, যাতে টাফ কন্ডিশনে ইয়ং প্লেয়াররা ভালো পারফর্ম করতে পারে। তো সেখান থেকে কিন্তু ম্যানেজমেন্ট বুঝে গেছিল যে আকসারকে আমরা ডেথ ওভার্সেও ইউজ করতে পারি। আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেছি পাকিস্তান ম্যাচে গুরুত্বপূর্ণ একটি ওভার তিনি করেছিলেন লাস্টের দিকে। তো কিছু কিছু ব্রেভ কল তিনি অবশ্যই নিয়েছিলেন। তো এইবার প্রশ্ন হচ্ছে যে অজিত আগারকার যে কথাটি বলেছেন তার কতটা সত্যি বা কতটা মিথ্যে। যদি সত্যি হয় তার কথাটি, তাহলে যে টিম ইন্ডিয়ার যে আভ্যন্তরীণ প্লেয়াররাই ড্রেসিং রুমে যারা উপস্থিত থাকেন তারাই হার্দিককে চায়নি। এবং যদি কথাটি যদি মিথ্যে হয়, তাহলে ম্যানেজমেন্ট হার্দিককে চায়নি। এই দুটোর মধ্যে যে কোনো একটা। তো এই সমস্ত বিষয়তে আপনাদের ব্যক্তিগতভাবে কি মতামত, তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং শেষে একটাই কথা, ক্যাপ্টেন্সি সবসময়তে বড় ব্যাপার না, কারণ গড অফ ক্রিকেট মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার তিনিও ক্যাপ্টেন্সিতে ছেড়ে দিয়েছিলেন। কটা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন, তিনি পারফর্ম করতে পারেননি, ছেড়ে দিয়েছেন। তো তারপরও কি তার যোগ্যতা কমে গেছে? তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যান, তার সাথে কারোর তুলনাই চলে না। 100টি সেঞ্চুরির মালিক, যে রেকর্ড এখন অবধি কেউ
তার ধারের কাছে যেতে পারেনি। বিরাট অলরেডি 80 অব্দি গেছে, তিনিও 100 অব্দি যেতে পারবে কিনা সেটা কিন্তু ডাউট রয়েছে, চান্স অনেক কম, কারণ বিরাটও নিজের কেরিয়ারের একদম লাস্ট মোমেন্টে এসে গেছে। তো সেই জায়গাতে শুধু ক্যাপ্টেন্সিটা বড় ব্যাপার না। তো হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়ার বেস্ট অলরাউন্ডার, ফাস্ট বোলিং অলরাউন্ডার, বর্তমানে টিম ইন্ডিয়াতে তার কোনো বিকল্প নেই। শিবম দুবে ভালো খেলছে, ওকে, কিন্তু শিবম দুবে বলুন, ভেঙ্কটেশ আয়ার বলুন, এরা কিন্তু কখনোই হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট হতে পারে না, এটা আপনাকে ধরে নিতেই হবে। ভেঙ্কটেশ আয়ারকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, তিনি পারফর্ম করতে পারেননি। তো শেষে একটাই কথা, তো ক্যাপ্টেন্সি এরা তার শেষ। তো আমরা চাইবো অলরাউন্ডার হার্দিককে, বোলার হার্দিককে, ব্যাটসম্যান হার্দিককে নিজের দেশের হয়ে দারুণ পারফরমেন্স করতে, কারণ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ, দুটোতেই কিন্তু টিম ইন্ডিয়ার অন্যতম একজন সেরা প্লেয়ার হচ্ছে হার্দিক পান্ডিয়া। তো আমাদের সকলের আশা হার্দিক পান্ডিয়া 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ঠিক যেরকম পারফরমেন্স করেছে, ঠিক তেমনটাই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপও ঠিক সেরকমই পারফরমেন্স করবে এবং টিম ইন্ডিয়াকে কাপ জেতাতে অন্যতম মুখ্য ভূমিকা পালন করবে।